আল্লাহ কাদেরকে সাক্ষী হয়ে যাওয়ার জন্য বলেছেন তা আমরা কোরআনের পরিভাষায় জানব। হে ইমানদারগণ, ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও। তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তিসত্তার অথবা তোমাদের বাপ মা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও, উভয় পক্ষ ধনী অথবা অভাবী যাই হোক না কেন, আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি কল্যাণকামী। কাজেই নিজেদের কামনার বশবর্তী হয়ে ইনসাফ থেকে বিরত থেকো না। আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো, তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন। হে ইমানদারগণ, ঈমান আনো আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি, আল্লাহ তার রসুলের উপর যে কিতাব নাজিল করেছেন তার প্রতি, এবং পূর্বে তিনি যে কিতাব নাজিল করেছেন তার প্রতি। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাবর্গ, তার কিতাবসমূহ, তার রসুলগণ ও পরকালের প্রতি কুফরি করল, সে পথ ভ্রষ্ট হয়ে বহুদূর চলে গেল। সূরা নিসা 135-36 আয়াত। আল্লাহ পাক এ কথাগুলা মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করে কোরআনের জ্ঞান অর্জন করে চলার তৌফিক দান করুন। আমিন।